এই সৌমিক, তুই তোর ফ্যামিলিকে অত মিথ্যা কথা বলিস কেন? আগের দিন তুই এখানে পড়তে আসলি না, তা সত্ত্বেও তুই তোর মাকে বললি যে আমি পড়তে গিয়েছিলাম। তুই এখানে পড়তে আসিস না, ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে দিদার বাড়ি চলে যাস। তো সেটা বলতে হবে তো যে আমি পড়তে যাই না, অন্য জায়গায় চলে যাই। তোর দিদা মানা করে না যে পড়া টাইমে আসবি না? বল, মানা করে? তাও তুই চলে যাস। মানুষের সম্পত্তি কি হয়? একজন ছেলে বা মেয়ের আসল সম্পত্তি কি? তার বিদ্যা, পড়াশোনা। যদি কারোর সামনে কিছু টাকা রেখে দিস, সেই টাকাগুলো নেওয়ার জন্য তারা তাড়াহুড়ো করে যাবে। কিন্তু সামনে যদি বিদ্যা রেখে দিস, সেটা গ্রহণ করতে তারা তাড়াহুড়ো করবে না। এবার এই বিদ্যা থেকেই যে আর্নিং হয়, ইনকাম হয়, সেটা তোদেরকে বুঝতে হবে। পড়াশোনা করার মানে টাইম পাস করা না। আমি আজকে স্কুলে যাচ্ছি, এবার 1 বছর আমাকে স্কুলে যেতে হবে, পরীক্ষা দিতে হবে, বোরিং ব্যাপার, টাইম পাস করছি আমি। এটা টাইম পাস করা হয় না। নিজের জীবনকে সুস্থভাবে চালাতে হলে পড়াশোনা করতে হবে। যদি বড় হয়ে ইনকাম করতে চাস, তোদেরকে পড়াশোনা করতে হবে। এখন পড়াশোনা যদি না করিস, স্কুলের টিচারদের, টিউশন যেখানে পড়িস সেই টিচারদের, মাতা পিতার কথা যদি না শুনিস, তাহলে একটা ছেলের মাথা বিগড়ে যায়। বন্ধুদের সাথে মিশতে মিশতে সে নেশা করা শুরু করবে, আরও কী কী করবে ভগবান জানে। এবার ওইসব করলে জীবনটা ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে? ওগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য আনন্দ। যদি পার্মানেন্ট আনন্দ পেতে চাস, লাইফে পার্মানেন্ট সুখ নিয়ে রাখতে চাস, আজীবন সুখ তোদের সঙ্গে থাকবে, তাহলে বই পড়তে হবে, পড়াশোনা করতে হবে। আর একটা ছেলের লাইফটা কীভাবে সুন্দর হবে, সেটা কেবল তার মাতা পিতাই ভাবতে পারে, সে নিজে ভাবতে পারবে না। ওর জন্য কি ঠিক সেটা তার গার্ডিয়ানস ভাবতে পারবে। সেই জন্য মা বাবা যা বলবে সেটাই করবি। এদিক ওদিক বেশি ঘোরাফেরা করবি না। ঘোরাফেরা করতে মানা করি না, কিন্তু পড়ার টাইম পড়তে আসবি। আর যখন স্কুল ছুটি থাকবে তখন ঘুরতে যেতে হয়, বুঝতে পারলি? পড়াশোনাও কর, ঘোরাফেরাও কর, কোনো আপত্তি নেই, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে দিয়ে ঘুরতে যাওয়া, ওগুলো ঠিক না। এবার দেখ, তোদের WH ফ্যামিলি ওয়ার্ড আমি লেখালাম, এর কারণ কি? তোদেরকে 4 রকমের সেন্টেন্স বানাতে শিখতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা আছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স।
দেখ, টেন্স শিখতে হলে তোদেরকে এই 4 রকমের সেন্টেন্স বানাতে শিখতে হবে, না হলে টেন্স পুরোপুরি শিখতে পারবি না। তাহলে একটা সেন্টেন্স লিখে ফেলি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য। প্রদীপ রানস ফাস্টার। প্রদীপ দ্রুত দৌড়ায়। এটা কোন টেন্সের সেন্টেন্স বল? হ্যাঁ, ছক দেখে বলতে পারিস কোন টেন্সের সেন্টেন্স। আচ্ছা, কোন টেন্সের সেন্টেন্স হচ্ছে, তো ছকটা হয়নি পুরোটা। কোন টেন্সের সেন্টেন্স সেটা কি করে বুঝবি? ভার্ব দেখে বুঝবি। ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ করা থাকে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এস বা ইএস যোগ করা থাকে ইনডেফিনাইট হয়ে যায়। এটা কোন টেন্সের সেন্টেন্স সেটা বল। কি ইনডেফিনাইট? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, এখানে মেন ভার্ব হচ্ছে রান, এটাকে V1 ধরতে হবে, আর শেষে এস বা ইএস যোগ করা আছে। তাহলে এটা কোন টেন্সের হচ্ছে বারিশ? দেখ, প্রথমে ছকে লেখা আছে V1 এর সঙ্গে এস বা ইএস যোগ করা থাকলে কোন টেন্সের হয়? অ্যাফার্মেটিভ। ওর কোনটাই দেখছে টেন্সের চার্টে দেখ। আচ্ছা দেখ, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হচ্ছে। একে নেগেটিভ সেন্টেন্স বানাতে হলে কি করতে হবে? সাবজেক্টকে সাবজেক্টের জায়গাতে লিখতে হবে প্রদীপ। তারপরে এই ভার্বে চেঞ্জ করতে হয়। রানস আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ডাজ। নেগেটিভ বানাতে হলে নট যোগ করতে হবে, ডাজ নট। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম রান, RUN, রান। তারপরে বাকি অংশটুকু লিখে দিতে হবে ফাস্টার। প্রদীপ ডাজ নট রান ফাস্টার। প্রদীপ তাড়াতাড়ি দৌড়ায় না। বুঝতে পারলি? এবার এই মেন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাতে হলে কি করতে হবে? ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এগুলোর মানেও লিখে নিবি। হ্যাঁ সূচক বাক্য, না সূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ বানাতে হলে শুরুতে হেল্পিং ভার্ব তুলে বসিয়ে দিতে হয়। এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব। এইভাবে হবে ডাজ প্রদীপ। শুধু এই ডাজটাকে তুলে বাক্যের শুরুতে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে ডাজ থাকবে না, বাকি যা যা আছে তেমনই লিখে দিতে হবে।
ডাজ প্রদীপ, এখানে নটটা শুধু বসবে না, কারণ এটা ইন্টারোগেটিভ, নেগেটিভ না। এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে নট বসবে। ডাজ, তাহলে ডাজ আর নট এখান থেকে সরে যাবে। ডাজ প্রদীপ রান ফাস্টার, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি হলো। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সই থাকবে, শুধু এতে নট যোগ করে দিতে হবে, তাহলে নেগেটিভও হয়ে যাবে। তাহলে এটা লিখে দিই, ডাজ প্রদীপ, এখানে নট কোথায় ছিল? ডাজের পরে ছিল, তাহলে ডাজটা যদি বাক্যের শুরুতে বসিয়ে দিই, তাহলে নটটা এখানে জায়গাতেই থেকে যাবে, নট এখান থেকে সরবে না, নট এখানে থাকবে। তাহলে নট কার পরে বসবে? প্রদীপের পরে বসবে। বুঝতে পারলে? ডাজ, এখানে প্রদীপ ডাজ নট রান ফাস্টার, ডাজ যদি প্রদীপের আগে বসে যায়, তাহলে নট কার পরেও থাকবে? প্রদীপের পরে থাকবে। তাহলে ডাজ প্রদীপ নট, তারপরে কি থাকবে? রান ফাস্টার। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। বুঝতে পারলে 4 রকমের সেন্টেন্স কিভাবে বানাতে হয়? ঠিক আছে, এবার তোরা এইটুকু নোট করে নে, তারপর আমি তোদেরকে প্র্যাকটিস করতে দেবো। দেখ, একটুখানি দেখতো এই কটা, এই 4টে সেন্টেন্স তোরা সলভ করবি এই বাক্সতে। রাজেশ কলস হিজ ফ্রেন্ডস, রাজেশ তার বন্ধুদেরকে ডাকে, এখানে এস আছে লাস্টে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। এবার এটাকে নেগেটিভ বানাবি এরকম করেই, এখানে ডাজ নট বসবে, ইন্টারোগেটিভ বানাবি, ডাজ আগে চলে আসবে, নেগেটিভ ইন্টারোগেটিভ বানাবি। সীমা কুকড ওয়েল, সীমা ভালো রান্না করলো। কুকড, এটা হচ্ছে লাস্টে ই দিয়ে আছে, মানে এটা V2 ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। এবারে এটাকে নেগেটিভ বানাবি, ইন্টারোগেটিভ বানাবি, নেগেটিভ ইন্টারোগেটিভ বানাবি। উই হ্যাড কাম হেয়ার, এটা পাস্ট পারফেক্টের সেন্টেন্স, এগুলোকেও বানানোর চেষ্টা করবি। এখানে হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, কাম মেন ভার্ব। এখানে এই শুরুতে এখানে যেমন ডাজ বসেছে, এর প্রশ্ন বানাতে হলে ডিড শুরুতে বসাতে হবে। আর এখানে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড, এর প্রশ্ন বানাতে হলে হ্যাডকে শুরুতে বসে দিতে হবে। দে স্পোক ফর হার, তারা তার ব্যাপারে বললো। এখানে স্পোক, এটা V2 পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স, এটার ইন্টারোগেটিভ বানাতে হলে শুরুতে ডিড বসবে।
ঠিক আছে, ইন্টারোগেটিভ বানাতে হলে শুরুতে কি বসবে সেটা বলে দিলাম। এবার তোরা শুধু মাঝখানে নট যোগ করবি। যেখানে ডিড আছে সেখানে ডিড নট, যেখানে হ্যাড আছে সেখানে হ্যাড নট। আর এই প্রশ্ন বানাতে হলে শুরুতে হ্যাড, শুরুতে ডিড বসিয়ে দিবি। সেন্টেন্স বানাতে পারবি তো এবার? ঠিক আছে, এবার নোট কর। তোমরা যারা ভিডিও দেখে পড়ছো তারাও এই প্রশ্নগুলো সলভ করে আমাকে কমেন্ট করে জানাবে। দেখ, দুজনেরই খাতায় একই ভুল আমি দেখলাম, ওর খাতাটা চেক করা হয়নি। দেখ, যদি এস যোগ করা থেকে যায় সেটা ইনডেফিনিট টেন্সেই থেকে যাবে। প্রেজেন্ট, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে টেন্সের মধ্যে পার্থক্য কি থাকে? কোন টেন্সে এস থাকে বা এস থাকে, কোন টেন্সে আইএনজি থাকে, কোন টেন্সে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকে। এইগুলো থেকেই টেন্সগুলো আলাদা করা যায়। এবার এর এস, এখানে এস যোগ করা আছে বলে এখানেও এস যোগ করে দিলে সেটা ওই আলাদা টেন্স তৈরি হবে না, সেটা ওই একই টেন্স থেকে যায়। বুঝতে পারলি? তাহলে এর আনসারটা হবে, দেখ, রাজেশ does not call his friends. তুই এখানে কলস দিয়েছিলিস, দেখে না দুজনে কলস হবে না, কল হবে। এর ইন্টারোগেটিভ বানাতে হলে কি করতে হবে? নট বাদ দিতে হবে, ডাজ শুরুতে বসিয়ে দিতে হবে। ডাজ রাজেশ কল হিজ ফ্রেন্ডস। আনসারগুলো ঠিক করে লিখবে, আমি সবার খাতা চেক করব। আর নেগেটিভ ইন্টারোগেটিভ বানাতে হলে ডাজ রাজেশ নট কল হিজ ফ্রেন্ডস, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট কোশ্চেন দেখ, সীমা কুকড ওয়েল। সীমা did not cook well. এখানে আর কুকড হবে না, did সীমা cook well. কুক, হ্যাঁ, সি ডবল ওকে কুক। ইন্টারোগেটিভে কুকড হবে, ইডি না, এখানে ভি2 ছিল, এখানে ডিড বসেছে তাই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এখানেও ডিড বসেছে তাই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। একটা কথা মনে রাখবি, এই হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে নট বসাতে হয়। উই হ্যাড কাম হেয়ার, উই হ্যাড নট কাম হেয়ার। Had we come here? Had
কাম হেয়ার। They spoke for us. They did not speak for us. এটা ই আর এ, যে বানান বুঝতে পারবি না বলবি, জিজ্ঞাসা করবি। ইয়ারে হুম, ওই কোনটা? স্পিক, SPEAK। ওখানে আসলে আচ্ছা, হার আছে না? নে, স্যার এই আগেরটা এল হয়ে গেছে তো কোনটা? হ্যাড উই নট। কাম, হ্যাঁ এটা সি। কাম হেয়ার, হ্যাড উই নট কাম হেয়ার।